বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মুরাদ হোসেন। আমার এই ইউটিউব চ্যানেল মুরাদ লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা ফুটবল ম্যাচের কথা বলবো, যে ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল গত 6 সেপ্টেম্বর 2025 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বরাট নামক গ্রামে। যে গ্রামটি একেবারে পদ্মার তীরবর্তী একটি গ্রাম, যেখানে আছে একটি সুন্দর ফুটবল ক্লাব, নাম হচ্ছে বরাট ক্লাব হাউস, যেটা 1962 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই বরাট ক্লাব হাউস প্রতি বছর একটি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে, এবং সেই পরিপ্রেক্ষিতে এবার তারা আমাদের ঢাকা জেলার পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছিল। আমরা এই উত্তরা মর্নিং ফুটবল ক্লাব ঢাকার পক্ষ হয়ে যোগদান করেছিলাম, এবং আমাদের প্রতিপক্ষ ছিল গোপালগঞ্জ জেলা। তো আজকে সেই আমাদের এটি একটি নকআউট টুর্নামেন্ট। তো আজকে আমাদের সেই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা ঢাকা থেকে সকালে রওনা দিয়ে এখানে এসেছি, এবং বিকেলে আমরা এখানে এই টুর্নামেন্টে এখন এই ফুটবল ম্যাচে আমরা এখন খেলা শুরু করব। তো চলেন বন্ধুরা, আমরা ঢাকা থেকে কিভাবে আসলাম এবং এসে এখানে কিভাবে খেলা শুরু করলাম সেটা এখন আপনাদেরকে বিস্তারিত দেখেন। বন্ধুরা, আমরা সকাল 8টায় আমাদের যে উত্তরা মর্নিং ফুটবল ক্লাব 4 নম্বর সেক্টরে অবস্থিত, সেখান থেকে আমরা একটা টুরিস্ট গাড়িতে করে আমরা রওনা দিই। এই যে আমাদের গাড়ির মধ্যে আমরা সংগঠক যারা আছি, আমরা 12 জন সংগঠক এবং 18 জন প্লেয়ার নিয়ে রওনা দিয়েছি। এই যে এই গাড়িটার মধ্যে আমরা এই যে এখন রওনা দিলাম উত্তরা থেকে। এখন সকাল 8টা বাজে, 8টার সময় আমরা রওনা দিয়েছি। তো রাস্তার মাঝখানে আসলে আমাদের যে প্লেয়ারগুলো ছিল তারা রাস্তা থেকে উঠেছে। এই যে দেখেন, সম্পূর্ণ এখন মোটামুটি সব প্লেয়ারগুলো আছে, 18 জন প্লেয়ার আছে, এবং আমরা 12 জন ক্লাবের পক্ষ থেকে আমরা 12 জন সংগঠক আছি। তো এখন বন্ধুরা চলেন আমরা আল্লাহ চাইতে রওনা দিই, সামনের দিকে আমরা এগিয়ে যাই। এই যে উত্তরা দেখতে পাচ্ছেন, উত্তরার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ঢাকা দিয়াবাড়ি 18 নম্বর সেক্টর, এই সেক্টরের পাশ দিয়ে আমরা বিরুলিয়া হয়ে সাভারে গিয়ে আমরা ঢাকা আরিচা মহাসড়কে উঠবো। কারণ এই বিরুলিয়া দিয়ে গেলে একটু সংক্ষেপে এবং অল্প রাস্তায় খুব সহজে যাওয়া যাবে। তো বন্ধুরা, আমরা এখন চলে আসি সাভারের ধামরাইতে। আমরা এখন সকালের নাস্তা করব, কারণ আমরা অনেকেই কি ম্যাক্সিমাম আমরা নাস্তা করে আসিনি, তাই আমরা এখন এই নাস্তা করতে সাভারের ধামরাইয়ে এই কুটুমবাড়ি হাইওয়ে রেস্তোরাঁ যেটা আছে, এই হাইওয়ে রেস্তোরাঁতে আমরা নামলাম। তবে এখানে পাশাপাশি 2টি রেস্টুরেন্ট আছে, কারণ 30 জন লোক একসাথে খাওয়া যাবে না। এই যে আমাদের গাড়ি, আমরা আসলে সংগঠকের একটা রেস্টুরেন্ট, পাশে যে রেস্টুরেন্ট আছে সেটা হজরত শাহ আলী হোটেল রেস্টুরেন্ট। আমরা এখানে আমাদের নাস্তা শেষ করলাম, নাস্তা করব। নাস্তা আসলে খুবই সাধারণ নাস্তা ছিল, যেটা রুটি, পরোটা, ডিম, ডাল, ভাজি, পানি, এগুলোই সাধারণ যেগুলো নাস্তা হয়, সেগুলো কোনো ভালো অনেক উন্নত কোনো নাস্তা না, নর্মাল যেগুলো যে যারা যেটা খায়। এখানে আসলে এই নাস্তাগুলো পাওয়া যাচ্ছে, ভালো তেমন কিছু আসলে পাওয়া যায়নি, যে কারণে যেটা এখন খুবই সকালবেলা। এখানে আমরা নাস্তা শেষ করে আমরা আবার রওনা দিব। বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি আরিচা ফেরিঘাটে, পাটুরিয়া ফেরিঘাটে। এই যে আমাদের গাড়ি, আমরা উত্তরা এএফসি ক্লাবের সদস্যদের নিয়ে আমরা যাচ্ছি। বন্ধুরা, এখন আমরা ফেরিতে করে উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছি। আসলে দীর্ঘদিন পর এই রুটে আসা। আমরা আগে এই রুট দিয়ে যাতায়াত করতাম, কিন্তু পদ্মা সেতু হওয়ার পর আর এই রুটে আসা হয়নি। তো আজকে আসলে এসে ভালোই লাগতেছে। তো আমরা এই যে এখন পদ্মা পাড়ি দিচ্ছি, আমাদের গাড়ি ফেরিতে আছে, এবং কিছু সময়ের মধ্যে আমরা দুলদী ঘাটে পৌঁছে যাব। বন্ধুরা, অবশেষে আমরা এই দুপুর 1টার সময় পৌঁছে গেলাম এই বরাট গ্রামে, যেটা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি গ্রাম। এই যে আমাদের প্লেয়াররা সব গাড়ি থেকে নেমে আসতেছে। এখন 1টা বাজে, 1টার সময় আমরা এসে এখানে পৌঁছালাম। চলেন এখন দেখি মাঠের কি অবস্থা। বন্ধুরা, এই যে হচ্ছে গেট, বরাট ক্লাব হাউস কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট 2025। আমরা এখানে এসেছি উত্তরা ফুটবল ক্লাবের পক্ষ থেকে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই টুর্নামেন্টের যে গেট, এই যে গেট সাজিয়েছে। তো এখন আমার সাথে আছে এই যে সম্রাট ভাই আমাদের সাথে উত্তরাতেই থাকে, আর মনিরুল ভাই আছে। আমরা আসলে উত্তরা থেকে একসাথে আছে আমাদের প্লেয়ারদের সাথে। তো বন্ধুরা, চলেন এখন দেখি আয়োজন কেমন হয়েছে, কিভাবে মাঠের কি অবস্থা, গ্যালারির কি অবস্থা। আমরা এখন একটু ভিতরে যাই, চলেন। বন্ধুরা, এই যে হচ্ছে বরাট ক্লাব হাউস, আর
এই সামনে এটা হচ্ছে মাঠ, খুবই সুন্দর আয়োজন। মাঠটা আসলে অনেক সুন্দর। এই যে দেখেন গ্যালারি, ভিআইপি গ্যালারি। এই যে মাঠের আয়োজন। এই যে মঞ্চ, বন্ধুরা এই যে হচ্ছে আমাদের দুপুরের খাবার আয়োজন। এখানে যে প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলে আমাদের দুপুরের খাবার আয়োজন করছে আয়োজক কমিটি। আসলে আয়োজক কমিটির কথা না বলে পারতেছি না, কারণ তারা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে এবং আমাদের যে পরিমাণ সম্মান তারা করেছে তাদের কাছে আসলে আমরা চিরকৃতজ্ঞ। তাদের প্রত্যেকটা স্তরে স্তরে ছিল তাদের আসলে ভালো ব্যবস্থাপনার একটা দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের আমরা যাওয়ার পর থেকে শুরু করে আমাদের রিসিভ, তারপর আমাদের খাবার দাবার, আমাদের রুম, আমাদের বসার ব্যবস্থা, আমরা আসলে এই বিরাট ক্লাব কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর খাওয়ার আয়োজন ছিল বেশ ভালো, অর্থাৎ সাদা ভাত, আলু ভর্তা, মুরগির মাংস এবং ডাল। প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছিল এবং আমরা খুব তৃপ্তি সহকারে খেয়েছি। অনেক ভালো খাবারের থেকে আসলে এই দুপুর সময় এই খাবারটা আমাদের জন্য বেশ ভালো ছিল এবং রান্নাও সবগুলো ভালো হয়েছিল। তো আবারও আমি আসলে এই রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার যে বিরাট ক্লাব আছে, ক্লাব যে কর্তৃপক্ষ আছে, ম্যানেজমেন্ট আছে এবং এই গ্রামবাসী সবাইকে আসলে আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি। ম্যানেজমেন্টের প্রতিটা লোক ছিল আমাদের প্রতি যথেষ্ট আন্তরিক। টিম ম্যানেজার, হ্যাঁ ঠিক আছে। আমার নিজের দেশি রোজি আলহামদুলিল্লাহ। বন্ধুরা একটা খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। সিম্পলের মধ্যে খুব ভালো একটা খাবার ছিল, ডাল, ভাত, আলু ভর্তা এবং মুরগি। অনেক ভালো খাবার থেকে আসলে এই সময় এই খাবারটা আসলে আমাদের ভাই সুমন ভাই, আপনার কেমন লাগলো খাবারটা? খুবই ভালো। একদম ডালটা খুব বেশি ভাইদের আপ্যায়নটা আসলে খুব ভালো লাগলো আমার। বলেন খাবারটা কেমন হয়েছে? খাবারটা অতি সুস্বাদু এবং গ্রামীণ যে ঐতিহ্য ওই খাবারটা খাইলাম, এটা মনে হয় এরকম এটাই পারফেক্ট খাবার ছিল। পারফেক্ট খাবার ছিল, এরকম পরিবেশ মনে হয় 5-6 বছর পরে খেলাম। তো আমরা কে সবাই আনন্দিত। এইটা ভালো একটা খেলা। আমরা ঢাকা উত্তরে দেখে আসলাম ওই রাজবাড়িতে। আশা করি ভালো একটা খেলা উপহার দিবেন। ভালো একটা খেলা উপহার দিব, এই আশা করি। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো খাবার হয়েছে, সুন্দর ভালো হয়েছে। উত্তরা মনিক ক্লাবের পক্ষ থেকে আসছে আজকে ইনশাল্লাহ বিকালবেলা যে খেলো সুন্দর খেলা ইনশাল্লাহ। ওকে সভাপতি এই যে হচ্ছে খেলার টিকিট। আপনারা চিন্তা করেন যে গ্রামের মধ্যে একটা খেলার মধ্যে 20 টাকার টিকিট কেটে তারপরে লোকজন খেলা দেখতেছে, আসলে অন্যরকম ব্যাপার। এই যে আমার প্লেয়ারের সব যাচ্ছে। বাহিনী বন্ধুরা এখন আমাদের প্লেয়ারদেরকে এই যে জার্সি প্রদান করা হচ্ছে।
সবাইকে জার্সি দিয়ে দেওয়া হচ্ছে। এবং এই যে দেখেন আমাদের একটা ক্লাসরুম দিয়ে দিয়েছে, এইখানে প্লেয়াররা সব রেডি হচ্ছে এখন জার্সি পরে। কিছুক্ষণ পরেই খেলা শুরু হবে। এখন প্রায় 3:30 বাজে, 4:30টার সময় খেলা শুরু হবে। এই যে আমরা যে প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলের মাঠে বের হয়ে এসেছি এখন এখান থেকে আমরা মূল যে মাঠ আছে সেই মাঠে যাব। এই যে আমাদের প্লেয়াররা শাহজাহান ভাইয়ের নেতৃত্বে আমাদের মাঠে প্রবেশ করতেছে। খেলা কিছুক্ষণ পরে শুরু হবে। এই যে আমাদের সব প্লেয়াররা ড্রেস পরে মাঠে চলে আসতেছে। আমি আরেকটু মাঠটা সম্বন্ধে বলতে চাই। মাঠটা আসলে খুবই বড় এবং খুবই সুন্দর একটি মাঠ। দেখতে পাচ্ছেন প্রচুর ঘাস আছে, কোথাও কোনো ময়লা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা ইন্টারন্যাশনাল মাপের একটা মাঠ। যে মাঠটা আসলে খুবই সুন্দর এবং এখানে যে দর্শক কি পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে দর্শক। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে তারা 20 টাকা করে টিকিট কেটে সেই খেলা দেখতেছে। গ্রামের মধ্যে এটা কিভাবে সম্ভব, এটা আসলে আমার মাথায় ধরে না। কারণ এখানে প্রায় অলমোস্ট 300 ভলেন্টিয়ার কাজ করছে, 3 স্তরে ভলেন্টিয়াররা কাজ করতেছে এবং 3 ধরনের ভলেন্টিয়ারের 3 ধরনের ড্রেস। তারা এই যে দর্শক দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরা কিন্তু সবাই টিকিট কেটে এসেছে। কারণ বাহিরে বাউন্ডারি দেওয়া আছে যার ভিতরে, এবং একটাই রাস্তা, এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় তারা আসতে পারবে না। এখানে প্লেয়ারদের জন্য রাখার জন্য, প্লেয়ারদের বসার জন্য জায়গা করা হয়েছে। 2 তলা আলাদা আলাদা প্লেয়ারদের জন্য জায়গা করা হয়েছে, মঞ্চ আছে এবং ধারাভাষ্য দেওয়ার জন্য আছে একটি সেটা এখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে ধারাভাষ্য দেওয়ার জন্য। ধারাভাষ্য দেওয়ার জন্য এসেছে ঢাকা থেকে আলফাজ আহমেদ। বন্ধুরা, এই যে আমাদের উত্তরা মর্নিং ফুটবল ক্লাবের প্লেয়াররা সবাই ফটোশুট করতেছে এবং ফটোশুট হয়ে গেল। এখন হচ্ছে দোয়া। আমাদের যে কারি সাহেব আছে, কারি সাহেবের মৌলানা সাহেবের নেতৃত্বে দোয়া অনুষ্ঠিত হচ্ছে যাতে আমরা ভালো একটা ফুটবল খেলতে পারি। হার জিত অবশ্যই থাকবে, এটা নিয়ে মন খারাপ করে যাই হোক, হারুক বা জিতুক, কিন্তু ফুটবল যেন জিতে যায়, অর্থাৎ একটা সুন্দর ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। আমরা যেন সবাইকে একটা সুন্দর ফুটবল খেলা উপহার দিতে পারি। বন্ধুরা, এই যে ব্যান্ড পার্টি আসছে, ব্যান্ড বাজাচ্ছে, অর্থাৎ খেলা শুরু হওয়ার ঠিক চূড়ান্ত মুহূর্ত। বিপক্ষ দল যেটা আছে গোপালগঞ্জ জেলা দল, মানে গোপালগঞ্জ জেলার প্লেয়াররা, তারা আছে সবুজ জার্সি পরে আর আমরা আছি নীল জার্সি পরে। তো কিছুক্ষণ পরে আমাদের খেলা শুরু হয়ে যাবে। ব্যান্ড বাজিয়ে দর্শকদের মাতিয়ে রাখতেছে যাতে একটি সুন্দর ফুটবল খেলা আমরা দেখতে পারি। বন্ধুরা, এক্ষুনি খেলা শুরু হবে। খেলা শুরু হয়ে গেল। 2 দল, আমরা আসছি আমাদের যে উত্তরা মর্নিং ফুটবল ক্লাব সেটা আছে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে আছে গোপালগঞ্জ ফুটবল ক্লাব। তো খেলা শুরু হয়ে গেল। খুবই সুন্দর ভাবে পরিবেশটা আসলে খুবই সুন্দর, একদম ঝকঝকে রোদ, চারদিকে সবুজ, সুন্দর খেলার মাঠ, মাঠের ঘাস একদম সবুজ, আর আছে প্রচুর দর্শক। বন্ধুরা, এখন বিরতি টাইম চলছে, 45 মিনিট খেলা শেষে এখন বিরতি টাইম। 2 দলের প্লেয়ারাই এখন বিরতিতে পানি পান করতেছে, আমাদের প্লেয়াররাও পানি পান করতেছে। তো বিরতির পরে আবার এখনই খেলা শুরু হয়ে যাবে। বন্ধুরা, এই যে দেখুন দর্শক, কি পরিমাণ দর্শক হচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমাদের বসার জায়গা, আর মানে 2 দলের প্লেয়াররাই এখানে বসতে পারবে। তো চলেন বন্ধুরা, আবার খেলা শুরু হয়ে গেল এখন। বন্ধুরা, এই মুহূর্তে খেলা শেষ হয়ে গেল। খুবই সুন্দর একটা খেলা আমরা উপভোগ করলাম। 2 দলে খুব সুন্দর খেলেছে, যদিও আমরা খেলাতে জিততে পারিনি, তারপরও আমরা খুব সুন্দর একটা খেলা উপভোগ করলাম। দেখেন বন্ধুরা, কি পরিমাণ দর্শক, মানে একটা ইন্টারন্যাশনাল খেলাতে যেরকম দর্শক হয় ঠিক সেই পরিমাণ দর্শক আমার কাছে মনে হচ্ছে। এরা কিন্তু সবাই টিকিট কেটে এসে মাঠে খেলা দেখে। একটা জিনিস আমাকে আসলে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে এখানকার দর্শকরা খুবই সুশৃঙ্খল, ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই খুবই সুশৃঙ্খল।
বন্ধুরা, আজকে এই বরাক ক্লাব হাউস আয়োজিত যে ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, সেটা মানে গোপালগঞ্জের সাথে ঢাকার খেলা। আমরা উত্তরা থেকে এসেছিলাম। দেখলেন গ্রামে আসলে কত সুন্দর একটা খেলার আয়োজন করা হয়েছে। ফুটবল ক্লাব কি পরিমাণ মানুষ হয়েছে, তাদের ম্যানেজমেন্ট আসলে খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল। সবকিছু মিলিয়ে প্রচুর পরিমাণে দর্শক হয়েছিল। আমরা খেলাটা খুবই উপভোগ করেছি। হার জিত খেলায় থাকবেই, যদিও আমরা খেলা হেরে গেছি, খেলাটা আসলে খুবই সুন্দর ছিল। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।